আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া শাক, সাথে আছে কলমি শাক আর আছে দেশি আলু। তো শাকটা আমি বারান্দা থেকে কেটে নিয়েছি, আমার নিজের হাতে লাগানো শাক। তো শাকটা ধুয়ে নিচ্ছি। শাকটা ধোয়া হয়ে গেছে, এখন রান্না বসাবো আর শাকটা রান্না করব। এখানে এই যে ছোট চিংড়ি কেটে নিয়েছি, এই ছোট চিংড়ি দিয়ে শাকটা রান্না করব। সাথে দেব বাটা মশলা, এখানে আছে রসুন বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা। বিসমিল্লাহ। কড়াইটা বসাই দিলাম, রান্না করব। এই কড়াইটায় তেল দিয়ে দিলাম, দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভেজে নেব তেলে। তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব মশলা, লবণ, পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ মশলা কষাবার জন্য। মশলাটা এখন ভালো করে কষাই নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। শাক আর আলু এখন দিয়ে দিব। রান্নাটা এখন দিয়ে রাখলাম, পরে নাড়াচাড়া দিয়ে দিব। শাক এখন নাড়াচাড়া দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, একটু আলু টুলু ভেঙে চুড়ে দিব। শাকের সাথে আলু দিলে আলুটা একটু ভেঙে দিলে খেতে ভালো লাগে। তো আলুগুলো ভেঙে দিয়েছি, আর একটু ঝোল টানলেই শাকটা নামিয়ে নেব। তো শাক রান্নাটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিব শাকটা। তো রান্না হয়ে গেছে, ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া শাক, সাথে একটু কলমি শাকও দিয়ে দিয়েছি। তো আজকের এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।